বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের অনেক পলিথিন থাকেই। দেখুন, এই ধরনের সেই যে আমরা কোনো কিছু কেনাকাটি করি তখন এই ধরনের যে শপিং ব্যাগগুলো পাই সেগুলো, কিংবা এই ধরনের আটার পলিথিন, কিংবা সোয়াবিনের প্যাকেটের পলিথিন, এগুলোকে না আমরা ফেলে দিই। তো এই ধরনের পলিথিন দিয়েই খুব সুন্দর আমরা পাখি তৈরি করতে পারি, তারই একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা পলিথিন দিয়েই খুব সুন্দরভাবে পাখি তৈরি করতে পারি, দেখে নিই। এখানে দেখুন বন্ধুরা, আপনাদের হাতের কাছে যেগুলো আছে সেটাই আপনারা নিয়ে নেবেন। এই ধরনের পলিথিনের যে শপিং ব্যাগ সেটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, বা এই ধরনের ব্যাগগুলো। এখানে আমি দুটো ইউজই দেখাবো, এই ধরনের শপিং ব্যাগ এমনকি পলিথিন ব্যাগের দুটো ইউজ দেখাবো যে কিভাবে আমরা পাখি তৈরি করতে পারি। সবার প্রথমে কি করব, এখানে যে ব্যাগটাকে আমি নিয়েছি সেই ব্যাগটাকে আমি এইভাবে দেখুন অর্ধেক করে কেটে নিচ্ছি। এইভাবে আমাদের অর্ধেক করে সবার প্রথমে এটাকে কেটে নিতে হবে। সবার প্রথমে আমরা কি করব, পাখির যেরকম শেপ হয় ঠিক সেরকম শেপের আপনারা এরকমভাবে একটু এঁকে নিন, তাহলে কি হবে, সুবিধা হবে কাটতে। তাই আমি এরকমভাবে একটু এঁকে নিচ্ছি, তারপর এটাকে আমরা কাটব। এই দেখুন, এইভাবে আমি একটু এঁকে নিলাম, দেখতে পাচ্ছেন। এইভাবে একটু এঁকে নিয়ে কাটলে কি হয়, জিনিসটা সুবিধা হবে কাটতে, তাই এইভাবে একটু এঁকে নিন। আর আমরা যেখানটায় এঁকেছি তার থেকে একটু বাড়তি করে, মানে একটু বেশি করে নিয়ে আমি এইভাবে এটাকে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এই যে এইভাবে আমরা একটু ঘুরিয়ে একটু বেশি করে নিয়ে তারপর এটাকে কাটবো। কেন একটু বাড়তি করে কাটছি অবশ্যই না, তারপরে বড় হলে আর হয় না। ছোটোবেলায় যতটা হয়, বড় হলে দেখবি আর হয় না প্রত্যেকেরই। আচ্ছা, হ্যাঁ রাখ। এইভাবে তাহলে দেখুন আমি কিন্তু এখানে কেটে নিয়েছি। এবার আমি কি করছি, নিয়েছি সুতো সুতো দিয়ে এইভাবে আমরা ছোট ছোট করে এটাকে সেলাই করে নেব। এই দেখুন, এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে চারপাশ ঘুরিয়ে আমাদের সেলাইটা করতে হবে। এইভাবে চারপাশ ঘুরিয়ে চলুন সেলাই করে নিই। এই দেখুন, আমি এখানে সেলাইটা করেছি, কিছুটা জায়গা এরকম ফাঁকা রেখে দিয়েছি। পুরোটা সেলাই করলেও কিছুটা জায়গা এরকম ফাঁকা রেখে দিতে হবে। এবার আমরা কি করব, এই দেখুন এইভাবে আমাদের এটাকে সোজা করে নিতে হবে যাতে সেলাইটা আমাদের ভেতরে থাকে। এর জন্য আমি এইভাবে ধীরে ধীরে একটু সোজা করে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে আমাদের এটাকে সোজা করে নিতে হবে পুরোটাই। এই দেখুন, এটাকে আমি পুরোটাই উল্টে নিয়েছি, সেলাইটা আমাদের এবার ভেতরের দিকটা চলে গেছে। এবার আমরা কি করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, বা এই ধরনের পলিথিন, যে কোনো পলিথিন প্লাস্টিক আপনারা নিয়ে নিন। পলিথিন প্লাস্টিকগুলোকে আমরা এখানে কি করব, ছোট ছোট করে এরকমভাবে টুকরো করে নেব। এই দেখুন, এরকম আমি ছোট ছোট করে এখানে টুকরো করে নিচ্ছি। এইভাবে পলিথিনগুলোকে টুকরো করতে হবে। টুকরো করে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে টুকরো করে নিয়েছি না, এই পলিথিনের টুকরোগুলোকে আমরা এর মধ্যে ঢুকিয়ে দেব। এইভাবে আমরা সবগুলো পলিথিনের টুকরোই এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এটা একটু মোটা হয়ে যাবে, ফোলা ফোলা হবে, আর বডিটা পাখির শেপের মতো চলে আসবে। এইভাবে পুরোটা ঢোকাচ্ছি। এই দেখুন, এর মধ্যে কিন্তু আমি পুরোটাই পলিথিন এইভাবে ভরে নিয়েছি। এবার আমরা কি করব, এটাকে আমাদের সেলাই করে দিতে হবে। এই যে যেখানে আমরা ভরেছি সেই জায়গাটাতে এইভাবে আমি আবারও সেলাই করে দিচ্ছি ভালো করে, যাতে পলিথিনগুলো কোনোভাবেই আমাদের বের হয়ে না যায়।
তাই এইভাবে ভালো করে একটু সেলাই করে এখানটায় দিতে হবে, তাহলে পলিথিনগুলো কিন্তু আর বের হবে না। এই দেখুন ভালো করে এখানে আমি সেলাই করে দিয়েছি। পাখির এটা তো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে আমি এই পলিথিনটাকে কেটে নিচ্ছি। এখানে যে লাল কালারের কিছুটা অংশ রয়েছে, আমরা এই লাল কালারের কিছুটা অংশ কেটে নেব। এই যে শুধু এখান থেকে কিন্তু আমি লাল কালারটাই দেখুন এইভাবে কেটে নিচ্ছি। শুধু লাল কালারের এই পলিথিনটুকুর অংশটা কেটে নিলাম। এবার আমরা কি করব, আমরা এইভাবে পাখির গলার দিকটায় এটাকে এইভাবে আমরা লাগাবো। এই যে এইভাবে আপনারা এটাকে ঘুরিয়ে ভালো করে লাগান। আমি এটাকে সেলো টেপের সাহায্যে ভালো করে আটকে দেব। এখানে সেলো টেপ নিয়ে নিয়েছি। সেলো টেপের সাহায্যে এটাকে এইভাবে আমি আটকে দিলাম। আর এখানে ট্রান্সপারেন্ট মানে সাদা কালারের যে সেলো টেপগুলো হয় সেটা ব্যবহার করছি, বোঝাও যাবে না যে আমরা সেলো টেপটা ব্যবহার করেছি। এবার আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো থাকে, আমি এই ধরনের পলিথিনগুলো নিয়ে নিয়েছি, সবুজ কালার নিয়েছি। সবুজ কালারের পলিথিনটাকে সবার প্রথমে কি করব, আমি অর্ধেক করে এইভাবে কেটে নিচ্ছি। অর্ধেক করে কেটে নেওয়ার পর এটাকে আমি এইভাবে সমান করে নিচ্ছি। দুটো টুকরোই এখানে আমাদের সমান করে নিতে হবে। এই দেখুন এইভাবে আমরা সমান করে নিলাম। এবার একটি পলিথিনের টুকরো এখানে আমি নিয়ে নিয়েছি। এইভাবে আমি ধরে ধরে ছোট ছোট করে প্লেট তৈরি করে নেব। এই যে এইভাবে ধরছি, আর এইভাবে ধরে টেনে টেনে আমরা এখানে প্লেট মতো তৈরি করে নিচ্ছি, যাতে এটা সহজে খুলে না যায়। আর এইভাবে একটু টেনে দেব। এই যে একটু ভালো করে আমাদের এটাকে টেনে দিতে লাগবে। তারপর কি করব, যে কোনো এক সাইড আমরা এটাকে এইভাবে কেটে দিচ্ছি। এই দেখুন এইভাবে কেটে দিলে কি হবে, সুন্দর মতো একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে আমরা যেহেতু দুটো ভাঁজ নিয়েছি, তাই কি করব, মাঝখান বরাবর এখানে আমি কেটে নিচ্ছি। তারপর আমরা যে প্লেটগুলোকে করেছিলাম আবারও সেই প্লেটগুলোকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার একটি পলিথিন ওপরের দিকে টানবো, আরেকটি একটু নিচের দিকে। এই দেখুন একটি ওপরের দিকে টেনেছি, একটি নিচের দিকে। এবার আমরা কি করব, এটাকে আমরা এইভাবে নেব। এইভাবে নিয়ে আমাদের একটি পার্ট আমরা একটু উপরে তুলব আর একটা পার্ট নিচে রাখব। এবার এটাকে আমরা কি করব, সুতোর সাহায্যে সবার প্রথমে এইভাবে একটু সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নিলে কি হবে, জিনিসটা খুলবে না, একসঙ্গে থাকবে, আটকাতেও সুবিধা হবে। তাই এইভাবে আলতো করে একটু সেলাই করে নিচ্ছি। এইভাবে দেখুন আমি দুটোই এখানে সেলাই করে নিয়েছি। যে অংশটা সেলাই করেছি এবার কি করব, সেটাকে আমরা এইভাবে একটুখানি গোল করে ঘুরিয়ে কেটে নেব। এই দেখুন এইভাবে আমি দুটোকেই গোল করে একটুখানি ঘুরিয়ে কেটে নিচ্ছি। এটাকেও দেখুন দুটোই এখানে আমার কাটা হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা একটা ডানা এইভাবে রাখবো। এইভাবে রেখে ডানাটাকে এইভাবে প্লাস্টিকের সঙ্গে ভালো করে সবার প্রথমে সেলাই করে নেব। দেখুন এইভাবে পুরোটাই আমরা সেলাই করে নিচ্ছি। এইভাবে সেলাই করার পর আমরা কি করব, এটাকে এইভাবে ছড়িয়ে দেব। তাহলে কি হবে, আমরা যে সাইডটা সেলাই করেছি সেটা কিন্তু বোঝাও যাবে না। এই দেখুন এইভাবে
আবারও ভেতরের দিক দিয়ে আমি একটু সেলাই করে দিচ্ছি। এটাকে এইভাবে নিচের দিক পর্যন্ত সেলাই করে নেব। ঠিক দেখুন এরকমভাবে আমাদের সেলাই করতে হবে। এই এক পাশ যেরকম সেলাই করেছি ঠিক উল্টো দিকেও আবারও আমরা এইভাবে সেলাই করে নেব। এই দেখুন তাহলে আমি কিন্তু দু সাইডে এইভাবেই সেলাই করে নিয়েছি। এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে সামনের দিকের অংশটা। এবার আরও একটি পলিথিন নিয়েছি, সেই পলিথিনটাকেও কি করব, এইভাবে আমরা ছোট ছোট করে প্লেট বানিয়ে নেব। আর প্লেটটাকে এইভাবে একটু টান দিয়ে নেব যাতে প্লেটগুলো সহজে খুলেও না যায়। এই দেখুন এইভাবে সুন্দর করে প্লেটটাকে বানাতে হবে। এবার আমরা কি করব, যে প্লেটটাকে বানিয়েছি সেই প্লেটের অংশে এই দেখুন যে কোনো একদিকে এইভাবে সরু সরু করে কাটবো। এই দেখুন মাঝখানের অংশটাকে এইভাবে কেটে ফেলে দেব। এই দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এবার কি করব, এগুলোকে আমরা এইভাবে খুলে নেব। এই যে পলিথিনটাকে এখানে আমি এইভাবে খুলে নিলাম। এইভাবেই পুরোটাকে আমরা দেখুন খুলে নিয়েছি আর এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার পেছন দিকটায় আমরা কি করব, যে কোনো এক পাশ এইভাবে বসাবো। এইভাবে বসিয়ে আমরা এটাকে সেলুটেপের সাহায্যেও চাইলে আটকে নিতে পারেন আপনারা, কিংবা চাইলে সেলাই করতে পারেন। আদর কর। ও একাই। বন্ধুরা এখানে কিন্তু আমাদের লেসটাও পুরোপুরি তৈরি হয়ে গেল দেখুন। এবার আমরা কি করব, পাখির চোখটা তৈরি করে নেব। এখানে চোখ তৈরি করার জন্য আমি নর্মাল যে পিসটা হয় না, খাতার পিসটা নিয়ে নিয়েছি। খাতার পিসটাকে এইভাবে আমি একটু কেটে নিলাম। এই দেখুন এবার খাতার পিসটার দুটো টুকরো আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে দুটো টুকরো তৈরি করে সেটাকে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমাদের একটু কেটে নিতে হবে। এই যে আমি এইভাবে দুটো অংশ কেটে নিলাম। তারপর কি করব, এখানে আমি মার্কারের পেন নিয়ে নিয়েছি। মার্কারের পেন দিয়ে এটাকে আমরা এইভাবে কভার করে নেব। এই যে এইভাবে মার্কারের পেন দিয়ে একটু করে নিতে হবে। তাহলে কি হবে, চোখটা দেখতে ভালো লাগবে। দেখুন দুটো চোখ এখানে কিন্তু আমি এইভাবে তৈরি করে নিলাম। এবার আমাদের বাড়িতে যে আঠা থাকে, এখানে আমি আঠা নিয়ে নিয়েছি। আঠাটাকে কি করব, দু সাইডে এইভাবে আমি লাগিয়ে চোখ দুটোকে এইভাবে সেট করে দেব। এই যে একটা চোখ আমি সেট করে দিলাম, আর একটা চোখ ঠিক একই জায়গায় এইভাবে আমাদের সেট করতে হবে। কিছু সময় রাখলেই শুকিয়ে আমার। তাহলে চোখটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখানে দেখুন আমি পিঙ্ক কালারের একটু পিসটা নিয়ে নিয়েছি। এই ধরনের যে আমাদের বাড়িতে আর্ট পেপার থাকে, আর্ট পেপার বা নর্মাল আপনারা এখানে প্লাস্টিকও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে কি করব, এটাকে আমি এইভাবে একটু কোণ মতো করে নিচ্ছি। এই দেখুন
এইভাবে আমাদের কোণ মতো করে এটাকে সেট করে নিতে হবে। তারপর এটাকে আমি এইভাবে সমান করে কেটে নিচ্ছি। দেখুন, এটাকে আগে মাপ দিয়ে দেখে নেব যে সমান হচ্ছে কি না, এইভাবে দেখে নিতে হবে। আর একটু ছোট এটাকে আমাদের করতে লাগবে। এই দেখুন, এইভাবে দিয়ে আমরা এটাকে এইভাবে একটু ঘুরিয়ে দেব। এবার এর জন্য আমি এখানে আঠার ব্যবহার করব। এখানে আঠা লাগিয়ে নিয়েছি। আঠা লাগিয়ে নেওয়ার পর কি করব, এটাকে আমরা এইভাবে আটকে দেব। এইভাবে আটকিয়ে কিছু সময় রাখলেই এটা কিন্তু একেবারেই আটকে যাবে। এবার কিছু সময়ের জন্য রেখে দেব। কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। যে কোনো জায়গায় আপনারা এটাকে এইভাবে কিন্তু সহজে বসিয়েও রাখতে পারবেন। আর দেখুন, আমরা শুধু এখানে পলিথিন দিয়েই তৈরি করে নিলাম। টাকা পয়সা আমাদের খরচা করতে হবে না বললেই চলে। আপনারাও কিন্তু এইভাবে একবার পাখি তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। কিছু সময় এখানে আমি রেখে দিয়েছিলাম। এটা কিন্তু পুরোপুরি ঠোঁটটা আমাদের ফিক্সড হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর। তাহলে আমরা পাখি তৈরি করে নিতে পারলাম। এক পয়সাও দেখুন খরচা করতে লাগলো না। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আপনারা এই ধরনের পাখি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদেরকেও আপনারা বানিয়ে দিতে পারেন, বা ঘরেও আপনারা শোপিস হিসাবে রেখে দিতে পারেন। আশা করছি ভিডিওটি দেখে যদি আপনারাও বাড়িতে তৈরি করেন আপনাদেরও ভালো লাগবে।